বিপিএল এ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে রাজশাহীতে ছাদখোলা বাসে কিন্তু ঘুরছেন রাজশাহী ওয়ারিয়র্স টিম। তারা কিন্তু রাজশাহীর বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, প্রধান প্রধান সড়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে তারা কিন্তু ঘুরছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজশাহী নগরীর যে রাজশাহী কলেজটি রয়েছে সেই রাজশাহী কলেজের সামনে, এবং আমি যদি দেখাই যে বিপিএল এর এই রাজশাহী ওয়ারিয়র্স টিম, সেই টিমকে কিন্তু স্বাগত জানাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী নগরীর যে রাজশাহী কলেজের যে রাজশাহী কলেজ এবং রাজশাহী কলেজের স্কুলের সামনে যে ওভারব্রিজ গুলো রয়েছে এবং সিটি সেন্টার রয়েছে, সেই সিটি সেন্টার এলাকাতে কিন্তু অসংখ্য রাজশাহীবাসী তারা কিন্তু রাজশাহী টিমকে এক নজর দেখার জন্য কিন্তু তারা ভিড় করছেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু স্কুল কলেজ থেকে বেরিয়ে গেছে এবং তারা কিন্তু এই রাজশাহী ওয়ারিয়র্স যে টিমটি রাজশাহী ঘুরছে, সেই টিম ছাদখোলা বাসে যে টিম ঘুরছে তাদেরকে দেখার জন্য, এক পলক দেখার জন্য কিন্তু তারা আসছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য রাজশাহীবাসী তারা কিন্তু এই মুহূর্তে রাজশাহী নগরীর যে মণিযাত্রা এলাকাটি রয়েছে সেই মণিযাত্রা এলাকায় ওভারব্রিজে তারা কিন্তু অবস্থান করছেন। কলেজের স্কুলের শিক্ষার্থীরা তারা কিন্তু স্কুল থেকে বেরিয়ে গেছে এবং স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু তারা রাস্তায় অবস্থান করছেন এবং রাজশাহী ওয়ারিয়র্স টিমকে স্বাগত জানাবেন তারা, সেই আশা এখানে অবস্থান করছেন। অসংখ্য শিক্ষার্থী এবং রাজশাহীবাসী তারা কিন্তু বেরিয়ে গেছেন রাজশাহী ওয়ারিয়র্স টিমকে দেখার জন্য। আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে রাজশাহী নগরীর যে মণিযাত্রা এলাকাটি রয়েছে সেই মণিযাত্রা এলাকায় আমরা অবস্থান করছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে রাজশাহী ওয়ারিয়র্স টিম ছাদখোলা বাসে তারা কিন্তু রাজশাহী কলেজে প্রবেশ করবেন এবং শিক্ষার্থীদের যে উল্লাস সেই উল্লাস আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু উপরে অসংখ্য শিক্ষার্থী এবং রাজশাহীবাসী রয়েছে, তারা কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স টিমকে স্বাগত জানাবে, সেই জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা যদি একটু কথা বলতে চাই, আমরা দাঁড়িয়ে আছি মুখ চেপে যে আমাদের শান্ত আসবে, তামিম আসবে, সবাই আসবে, আমরা দেখবো, সাক্ষাৎ করবো, কথা হবে, ভালো লাগবে, সাবাস যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে রাজশাহী ওয়ারিয়র্স টিম অর্থাৎ রাজশাহী বিপিএল চ্যাম্পিয়ন হওয়ায় কিন্তু যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমরা দেখাচ্ছি এবং লক্ষ্য করার মতন এই উচ্ছ্বাস শিশু শিক্ষার্থী যারা রয়েছে তারা, এবং অন্যদিকে আমরা যদি দেখাই যে রাজশাহী ওয়ারিয়র্স টিম চ্যাম্পিয়ন হওয়ায় কিন্তু রাজশাহীবাসী তারাও কিন্তু আসলে এক নজর দেখার জন্য এখানে অপেক্ষা করছেন এবং তারা যে উল্লাস আনন্দ করছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন রাজশাহী ওয়ারিয়র্স টিম রাজশাহী মণিচত্বরে প্রবেশ করছেন, দুই পক্ষ থেকে এখানে কিন্তু অপেক্ষা করছেন রাজশাহীবাসী। সেই অপেক্ষার পর কিন্তু এই মুহূর্তে রাজশাহী নগরীর মণিচত্বর এলাকাতে কিন্তু অবস্থান করলেন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স টিম মণিচত্বর এলাকায় প্রবেশ করলেন। সেই প্রবেশকে ঘিরে কিন্তু যে উচ্ছ্বাস, আনন্দ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজশাহী নগরের মণিচত্বর এলাকা, সেখানে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স টিম তারা কিন্তু এসে প্রবেশ করেছেন এবং রাজশাহীবাসী কিন্তু তাদেরকে দু হাত নেড়ে স্বাগত জানাচ্ছে, আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি সরাসরি। বিপিএল এ চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স টিমকে স্বাগত জানাতে হাজার হাজার রাজশাহীবাসী তারা কিন্তু এই মুহূর্তে দেখলেন যে তারা রাজশাহী ওয়ারিয়র্স টিমকে স্বাগত জানালেন এবং রাজশাহীতে ছাদখোলা বাসে কিন্তু ঘুরছে সেই টিম। রাজশাহী থেকে নাইম হোসেন, কালের কণ্ঠ।